আসসালামু আলাইকুম আব্বা, কি করো? ওয়ালাইকুম আসসালাম। কি রে আজকে হঠাৎ করে সালাম দিচ্ছ? তেলে সালাম দেব না, আমি এখন এমপি দাঁড়ামো, সালাম না দিলে হবি? কি আছে এমপি দাঁড়াবো? তুই কিছু কি খাই আসছ নাকি? ওই যে আসল কথার ভাত নাই। আরে আব্বা, এলাকার মানুষ চাই আমি যাতে এমপি দাঁড়াই, আর দর্শক বন্ধুরাও তো চাচ্ছে যে আমি যাতে এমপি নির্বাচন করি, এই জন্য ভিডিও বানাবে। তা আমি কি এমপি দাঁড়াবো না, তাহলে কি হবি? এই তুই যে এমপি পদে দাঁড়াবো, তুই ভালো কাম করিস, তুই দুনিয়ার করিস আকাম কুকাম, তো ভোট দিবি মানুষ। ভোট দিবি না কে? আগের সল্টেস আমি এখন আছি নাকি? এই যে তোমাকে সালাম দেন, এখন আমি পাল্টে যাইনি। ভোট অবশ্যই দিবি, এই জন্যই তো আমাকে লোকজন ডাকিচ্ছে, কইতে যায় তুমি এমপি পদে দাঁড়াও, আমরা ভোট দেবো। তুই এত না খাসনি, দাঁত আমবলো করিসনি, বুঝবো কি কোটি টাকা লাগবে এমপি পদে দাঁড়াতে, হিসাব আছে তো? ওইটার হিসেব আমি কি শোক তোমার? ওইটার হিসেব তুমি থবা। তোমার 150 বিঘে জমি 50 বিঘে বেচে দিলে কি সমস্যা? হাই সব বড় 700 টাকা হাত মারছু তুই বারে, হলোই জান তাই বলে ইনকে। আরে আব্বা, তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। তুমি যদি আমার জন্য 50 বিঘে বেচে দাও, পরবর্তীতে আমি যখন পাস করবো তখন তোমাকে 150 বিঘে কিনে দেবো। আই প্রমিস। তোর ওই পবিস না ভবিস ওগুলো বাদ দে, তোর দাদা কত কষ্ট করে জমি কিনছে হিসেব করছু, আমিও কিনছি। আরে আমার আব্বাকে কেঙ্কা করে বুঝোই। আরে আব্বা, তুমি যদি আমার জন্য করে 50 বিঘে জমি ইনভেস্ট করো, তাহলে যাই দেখো 50 বিঘের জায়গা আরো 150 বিঘে কিনবো, তাহলে কত হলো? 250 বিঘে। এই 250 বিঘে তোমার স্টিল থেকে যাবে, টাকাদের টাকা ধরা লাগবে, কিছু বুঝো? আর ফেল করলে? ফেল করলে আর কি, 100 বিঘে থাকবি, দুই বাপ বেটা 50-50 করে ভাগ করে নেবো। হ্যাঁ রাম দাদা, তুই আমার জমির বলো দিস। আমার বাপ বুঝে না বারে, বুঝে না। এই লোক দেখছে আমি কেঙ্কা করে বুঝোই। আব্বা তুমি হোক মারছা, আমি কোনো মাইন্ড করিনি, জিঙ্কা করেই হোক আমাকে তুমি দেড়ে দাও। কত লালে আদেশের লয়, তোর জন্য আমি 1 টাকা ইনভেস্ট করতে পারবো না, তুই যে কি করবো সেটা আমার জানা আছে। আব্বা, তুমি সারা জীবন কৃষি কামে করে গেলা, 150 বিঘে জমি কার বাড়ান পারলা না। আর ওইদিকে আমার চাচা দাদার থেকে 150 বিঘে জমি পেয়ে তেমন জমি বেঁচে চলে গেছে ঢাকাত, ওটি যে ব্যবসা বাণিজ্য করে এখন কোটিপতি হয়ে গেছে, কত বিজনেস তার। হ্যাঁ, আর আমাকে যদি এখন এই 50 বিঘে জমি বেঁচে টাকা দাও, আর আমি যদি এমপি পদে পাস করে যাই, আরো 150 বিঘে তোমার জমি স্টিল চলে আসবি। এই 250 বিঘে জমি হারিয়ে যদি তুমি একবার হিসেব করছা, কি হতে পারে? বোঝা লাগবে, সঠিক জায়গাতে ইনভেস্ট করা লাগবে, অবশ্যই হবে। আমার চাচার লাগান আমি হয়ে যাবো। তোর চাচা তুই আচ্ছা জায়গার তালি দিস রে। কে তোর চাচা যখন ছোট আসলো তখন থেকে ব্যবসার প্রতি তার টান, মেলা টান। ছোট থাকতে জঙ্গল থেকে জঙ্গলি কুচলিয়ে যে হাটত যাই বেঁচে যাচ্ছে, আবার ভিটের তৈরি তরকারি যা আছে সব আবাদ করে হাটত লিয়ে যাই বেচছে। এমনি আর ওই বিজনেস ম্যান হয়নি, বোঝা লাগবি। উনকে পদে আমি আছি, ছোট থাকতে সব লোকের সাথে আমার মেলামেশা, মিচ্ছেনা ছোটের থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত আমার সেই ফ্যান। কুটি তোর ফ্যান রে, ঘরত না তোর হাত পাকাও নাই। আরে আব্বা, তুমি বোঝোনি, সুগলি আমাকে ভালোবাসে, এটার কথা করছি। আর শোনো, আমার যেগুলো সমবয়সী সোলবল আছে, আমার এক কথাতে মিটিং মিছিল যা যা আছে সবকিছু বসাবি, টান্ডব চালাবি, কিছু বুঝলা? তোমার কোনো চিন্তা নাই, খালি 50 বিঘা জমি বেচে 4 কোটি টাকা আমাকে দাও, তারপর দেখিচ্ছি আমি হিসেব। তোরও তো হিসেব দেখা লাগিচ্ছে না, তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। দেয়া পারবা না? এখনো ভালো করে কও। না না না, একবার 3বার কয়ে দেন, 1 টাকাও তোকে দিতে পারবো না। ঠিকই আছে, টাকা না দিলা আমিও দেখিচ্ছি। কি দেখবো তুই, কি দেখবো রে? তোমাকে সেটা কোয়া লাগবি, তুমি টাকা দিছো তাই তোমাকে কমো। বাপ আসা পাপের মতো থাকবা, থাকো আসি। কি ব্যাপার ভাই, আপনি তোমার মন খারাপ? এ বেকার চুপ কর থাক, বাড়ির যে আব্বার থেকে টাকা চাইছে টাকা দেয়নি, তাহলে মন খারাপ হবে না, কি হবি? ধুরে ভাই, আপনি কি এখনো ছোটই আছেন নাকি যে বাপের থেকে 10-20 টাকা নেওয়ার জন্য মন খারাপ করেন? তোকে এমন জায়গাত মারবো, লাখ সিবিতে ধরা ছাড়া উপায় নাই। কে রে বেকারের বাচ্চা, আমি কি 10-20 টাকা নেওয়ার জন্য আব্বার কাছে গেছি রে? আরে ভোট দাঁড়ামো, আব্বার থেকে 50 বিঘার টাকা লেবা গেছি। ও হয় তাই তো। তা আপনার বাপ কি করলো? কি করবি, তোর কোল যে ফেসকো গল ব্লাডার সবকিছু বেঁচে দিয়ে টাকা লেবা গেল। আমি মরিচ্ছি আমার জ্বালা, তুমি উল্টো পাল্টা কথা কয়। কি করা যায়, কি করা যায়, টাকা না তুললেও তো লয়, হক ভোট জিঙ্কা করে হোক দাঁড়ান লাগবি এমপি পদে। এ বুদ্ধি একটা পাইছি, বেকার শোন, তোর কাম হচ্ছে আমাদের পাড়া যত সোলবল আছে চ্যাংরা ব্যাংরা, তাকে সুগলিকে একজোট করে কবু যে আমার বস সল্টেস কষে, সুগলি মিলে যাতে চাঁদা তোলে, ওরা ওরা দোকানে দোকানে চাঁদা তুলবি, আর ছেলে টাকা দেয় ভোট দাঁড়াবো, বুঝছো কিছু? কিন্তু বস, ওরা কি শুনবি? শুনবি, অবশ্যই শুনবি, তুই যা ওকে ক। আচ্ছা বস, ঠিক আছে। তা আপনি কার একটা কথা কম? কি কবু, তাড়াতাড়ি ক, সময় কম। সকালে কিছু খাচ্ছেন? এ না, আমি ভাত খাম না। বস আমাকে বের চলেন, যে ভাত খেয়ে আসেননি। ধরবে তোকে বাড়িতে আলু ভর্তা ভাত কে খাবি, যা। না বস, আমাকে বাড়িতে আজ হাঁসের গোস্ত দে ভাত। কুস কি, তাহলে তো খাওয়াই যায়, চ ওটাই করে আসি। কিন্তু আপনি না কলেন খাবেন না। আরে রাজ আসলে খাওয়াই যায়, চ তুই এগুলো বুঝবো না। আচ্ছা ঠিক আছে চলেন, তারপরে আমি এগুলো দেখিচ্ছি।
তো দর্শক বন্ধুরা, আমি তো এনা এমপি পদে দাঁড়াবে চাচ্ছি পারে, আপনারা কি আমাকে সাপোর্ট দেবেন? তাহলে কে কোনটি থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার ঠিকানা লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ গাইস।